গাইস, এই ঘটনা সম্পর্কে হয়তোবা সবাই জেনে গেছেন। মেন ঘটনা হইল ময়মনসিংহে এক হিন্দু যুবক আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আর তার কারণেই ধর্মপ্রাণ মুসলিম ভাইরা তাকে পিটিয়ে হত্যা করে। ভাই, এইটা হচ্ছে আমাদের ইমোশন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের আইডল। তাকে নিয়ে তোমরা কেন কটূক্তি করবা? তোমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, অধিকার সেম সেম। তোমাদের তো আর পূজার কোনো উৎসবে অথবা কোনো ফাংশনে আমরা বাধাও দেই না, ওগুলা নিয়ে কখনো বিরোধিতাও করি না। তাহলে তোমরা কেন আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করবা? কিছুদিন আগেই ঘটনাটা দেখলা না? শিল্পী আবুল সরকারকে নিয়ে কি ঘটনা ঘটলো, তাদের অনুসারীদেরকেও কিভাবে বাটাম দিল। আরে ওরা কিন্তু মুসলিম আছিল, তারপরেও কিন্তু ছাড় পায় নাই। মূল বিষয়টা হচ্ছে তুমি হিন্দু না মুসলিম ওইটা দেখার বিষয় না, বিষয়টা হইলো তুমি কাদেরকে নিয়ে কটূক্তি করতেছ, ওইটা হচ্ছে আমাদের ইমোশন। আর দেশের পরিস্থিতি ভাই খুবই খারাপ, এখন আর এইসব নিয়ে আন্দোলন কইরো না। রামজনতা খুবই খেপে আছে বিভিন্ন কারণে, তাদেরকে আর উস্কায়ও না। যদি তোমাদের সত্যি মনে হয় যে অন্য কারণে কথা কাটাকাটি করার কারণে ধর্ম নিয়ে কটূক্তি করার মিথ্যা অভিযোগ দিছে, তাহলে তোমরা মামলা দায়ের করো। আর সেই মামলায় যদি প্রমাণ হয় যে মিথ্যাভাবে তারে ফাঁসাইছে, তাহলে আমি মুসলিম, আমিও চাই ওই ঘটনার মেন যারা ক্যারেক্টারে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তুমি হিন্দু না মুসলিম সেটা দেখার বিষয় নেই, তুমি অন্যায়কারী, অন্যায় করছো, এটাই হচ্ছে বড় বিষয়। সো আমার ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।